হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থাকো। গুড মর্নিং বন্ধুরা, সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ও ভালোবাসা আমিও আমার পরিবার প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি। আজকে নতুন বছর পড়ে গেল। আজকের দিনটা একটু স্পেশাল সবার কাছেই। আজকের দিনটা সবার ভালো কাটুক, শুধু আজকের দিনটা না, প্রতিটা দিনই সবার খুব ভালো কাটুক। তোমাদেরও ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। দেখো, প্রত্যেক দিনের মতো আমাদের সকালে কাজকর্ম শুরু হয়ে গেছে। সকাল থেকেই কাজ। আজকেও তারা আছে। আজকে যাব বাপের বাড়ি। বাপের বাড়ি একটা সারপ্রাইজ আছে। তো এই কাজ হয়ে গেলে একটু এঁঠো বাসন আছে, সেগুলো পরিষ্কার করে তারপরে আর কিছু কাজ না করে রেডি হতে চলে যাব। বললাম একটু তাড়া আছে। উঠোন ঝাঁট প্রায় হয়েই গেল। এরপরে এই বাসনগুলো মেজে নেব। দেখো, এটা আমার আর মেয়ের খাবার একসঙ্গে নিয়েছি। এবার চলে যাচ্ছি ছাদে। আমি আর মেয়ে ছাদে বসেই খাবো শীতের মধ্যে। আর তোমাদের দাদাভাই পরে খাবে, ও বাড়ি থাকবে, ও পরে খাবে। আমি যাব, আমার একটু তাড়া আছে। ওই দেখো, আমার মেয়ে বসে আছে ছাদে, ওকে রেখে গেছে আগে ছাদে। মাম্মাম সরে বসো। দেখো আমার মাম্মাম। এটা হলো পুঁইয়ের ফল আর সবজি দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। এটা মটরের শাক বড়ি দিয়ে। আর এটা হলো বেগুন পোড়া, পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে মাখানো হয়েছে। একটু তেলের পর দিয়ে নাড়াচাড়া করে তারপর এটা করা হয়েছে। এগুলো দিয়ে এখন খাবো। ডাল আছে কিন্তু ডাল নিয়ে আসেনি, খুব একটা পছন্দ হয় না ডাল। এটা দিয়ে খেয়ে নেব এখন। আমরা এখন রেডি হয়ে গেছি। আমি আর আমার সোনামা দুজনাই রেডি হয়ে গেছি। আমরা এখনই বেরিয়ে পড়ব। তোমরা আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আমরা যাবো আমার মায়ের বাড়িতে। ভালো লাগে। দেখো, বেরোচ্ছি। আর সোনামা গাড়ির ওখানে আছে। ওই দেখো, সোনামা গাড়িতে উঠে পড়েছে। এখন আমরা চলে এসেছি এই বাড়িতে। দেখো, আমরা নেমে পড়েছি আমার সোনামার সামনে। এই যে মাম্মা, তুমি কোথায় যাচ্ছ? এখন আমি দেখো এই ছোট্ট মেয়েটিকে খাওয়াতে বসেছি। এই মেয়েটিকে বলো তো আমার ছোট্ট মাম্মাম, আমার দিদির মেয়ে। আর আমার মেয়ে দেখো একা একাই চাউমিন খাচ্ছে হাত দিয়ে। আর বড়টিও আমার বড়দির মেয়ে, এ খাচ্ছে পিঠে চামচ দিয়ে বাটি দিয়ে। ওর বাটিতে এখন কিছু নেই, তাও খেয়ে যাচ্ছে। আর হাই বললো কে বলো তো? আমার দিদির ছেলে। এরপর চলে যাব পিঠে কাটতে, চুষি পিঠে। এখন আমরা সবাই মিলে পিঠে বানাতে বসে পড়েছি। দেখো, সবাই খুব ব্যস্ত, সবাই কাজ করছে না, পিঠে বানানো হবে। আমার মা দেখো চুষি পিঠেগুলো কাটছে, আমার দিদিও কাটছে। এইদিকে আমার আরেকটা দিদি আছে। আর এই ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছ তো, একটু মাথা দেখা গেল। আর এইদিকে আমি, আমার মুখটা দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ। পিঠেটা কাটা তৈরি হয়ে গেলে তারপরে মা চলে যাবে রান্নাঘরে পিঠেগুলো রান্না করতে। এর মধ্যে পুলিও বানিয়ে নিতে হবে। দেখো, এখন সবাই বসে পড়েছে পুলি বানাতে। ওই ক্ষীর দিয়ে, দুধের ওই ক্ষীর দিয়ে পুলি বানানো হচ্ছে। এই পুলিগুলো চুষি পিঠের মধ্যে যাবে।
দেখো ছোট্ট সোনামা বসে, এই দেখো ওইদিকে আবার দেখা যাচ্ছে আমার বড় জামাইবাবু, আমার কর্তা মশাই। এদিকে দুধ জাল হচ্ছে আর চায়ের জল বসানো হয়েছে। দেখো পিঠের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। তো পুরি পিঠেগুলো আমার দিদি ছেড়ে দিচ্ছে দুধের মধ্যে। দুই রকম পিঠে হয়েছে, একরকম চিনি দিয়ে তার একটা গুড় দিয়ে হয়েছে। এই দেখো এটা আবার গুড়ের পিঠে, এর মধ্যে আবার ফুলে দিচ্ছে। চুষিটা দেওয়ার সময় তোমাদেরকে দেখানো হয়নি, চুষি দেওয়া হয়ে গেছে, তারপরে এটা দেখানো হচ্ছে। এটা হয়ে গেলে আরেক রকম পিঠে তৈরি হবে, তোমরা দেখতেই পাবে। এর মধ্যে আবার দুধ দিয়ে দিচ্ছে, দুধ দেওয়া হয়ে গেল। এরপর দেখবা রান্না হবে চন্দন কাঠ পিঠে। এই দেখো এই পিঠেটাও তৈরি করা হচ্ছে। আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে।